ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল। বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল। গত 15 বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না। আচ্ছা শুনেন, আর শুনতে হবে না। আসিফ নজরুলের যে ফুল বক্তব্যটি সেটি হচ্ছে আপনার আওয়ামী লীগ যদি নির্বাচনে মানে বাংলাদেশের আপনার সামনের নির্বাচনকে কেন্দ্র করে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে চায় তাহলে তারা অংশগ্রহণ করতে পারবে আইনতভাবে এবং তাদের দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়। ওটা থেকে আপনারা তো শুনলেনই যে আপনার আসিফ নজরুল তিনি বলল যে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশের ভাষা আন্দোলন আরো অনেক ইতিহাসের সাথে আওয়ামী লীগের অনেক বড় অবদান আছে। অতএব এই অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। উল্টো দিকে আপনার আসিফ নজরুল তিনি উপদেষ্টা বা আপনার সমন্বয়কদের যারা নাকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় তাদের উদ্দেশ্য তিনি বলেন যে একটা দলকে, যে দলটার নাকি প্রায় কোটি কোটি সমর্থককারী বা আপনার প্রায় 40 থেকে 50% মানুষ এই দলটাকে সমর্থক করে, অতএব এই দলটাকে কোনোভাবেই আন্ডারগ্রাউন্ডে কিংবা নির্বাচন থেকে বহিষ্কার রেখে আপনি এই নির্বাচন কখনোই সুষ্ঠু বলে বহির্বিশ্বেও আপনি এটা প্রুফ দিতে পারবেন না বা এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। উল্টো দিকে আসিফ নজরুল তিনি বললেন এই সামনের বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে যদি আওয়ামী লীগকে আমরা কথার কথা যদি আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দিই, অতএব তাদেরকে নির্বাচনে আমরা আনলাম না বা জোর জবরদস্তি করে আমরা তাদেরকে নিষিদ্ধ করে দিলাম, তাহলে পরিস্থিতি আরো অনেক খারাপের দিকে যাবে। দেশের জনগণ আরো উস্কে উঠবে, বাংলাদেশে আরো অস্থিতিশীল হবে, দেশে কখনোই শান্তি ফিরে আসবে না। অতএব কোনো দলকে, বিশেষ করে যেই দলটা নাকি বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত, যেই দলটা নাকি বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার ক্ষেত্রে অন্যতম একটা ভূমিকা পালন করছে বা যেই দলের হাত ধরে আজকের এই বাংলাদেশ, সেই দলটাকে কখনো নিষিদ্ধ করার পক্ষে নয়। আসিফ নজরুলের সাথে আমি এই কথার সাথে সহমত যে 15 বছর আপনার আওয়ামী লীগের হাইব্রিড নেতা কর্মীরা যে বা যারা মানে যা কিছুই করছে এটা এই দলের সাথে যায় না, এটার সাথে আমি 100% সহমত। কারণ ভাই হাইব্রিড নেতা কর্মীদের কারণে আপনার আওয়ামী লীগে কিন্তু আজকের এই দিন বা আজকের এই অবস্থা। উল্টো দিকে আসিফ নজরুল আপনার সমন্বয়কের দিকে বা সমন্বয়কদের উদ্দেশ্যে তিনি আরো একটি বার্তা দিলেন যে আপনারা বা যে বা যারা নাকি নতুন দল তৈরি করতেছেন সেই দলের নেতাকর্মীরা আপনারা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান তাহলে এই যে আওয়ামী লীগের যে প্রায় 40 থেকে 50% যেই পিপলস যেই ম্যান্ডেট গুলা, এই ম্যান্ডেট গুলো তাহলে কোথায় যাবে? বাংলাদেশে আপনারা যেই নির্বাচনকে কেন্দ্র করে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একটা নির্বাচনের রুটম্যাপ আপনারা করতে যাচ্ছেন, এই রুটম্যাপ থেকে আওয়ামী লীগকে আপনারা বহিষ্কার করতে যাচ্ছেন। কিন্তু আপনাদেরকে এটাও আমি মনে করে দিতে চাই যে আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে বা আপনারা যদি না আসতে দেন তাহলে বহির্বিশ্বে যে কোটি কোটি মানুষের যে ভোট একটা গণতান্ত্রিক দেশে, এই গণতান্ত্রিকটা কিন্তু তখন স্বয়ংসম্পূর্ণ হবে না। অতএব আপনার কি বলে যে ইউরোপের যে কাউন্সিলর আছে বা আমেরিকা আছে, যুক্তরাষ্ট্র আছে বা যে বাজার আছে, এদের কাছে আমাদের বাংলাদেশের এই গণতান্ত্রিক যে প্রক্রিয়ায় যে ইলেকশন বা ম্যান্ডেটটা এটা কিন্তু তখন গ্রহণযোগ্যতা পাবে না। অতএব এই দিকেও লক্ষ্য রাখতে হবে। বাংলাদেশের সামনে নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে সমস্ত হাইব্রিড কিংবা যারা নাকি অর্থ পাচার করছে তাদের তো অবশ্যই আইনের আওতায় আনা হবে। উল্টো দিকে যারা নাকি আপনার কোনো দুর্নীতির সাথে বা কোনো কিছুর সাথেই জড়িত নন তাদেরকে আমরা ছেড়ে দেব বা তাদেরকে ভালোভাবে তদন্ত করে আইনের আওতায় যাতে সঠিক বিচারটা পায় সেই দিকেও আমরা লক্ষ্য রাখবো। উল্টো দিকে আওয়ামী লীগ যাতে সামনের নির্বাচনকে কেন্দ্র করে আপনার নির্বাচন করতে পারে সেই প্রসঙ্গেও তিনি বড় একটি অবদান রাখবেন বলে তিনি জানিয়েছেন। আসিফ নজরুলের এই বক্তব্যকে আমি সহমত জানাই, 100% সহমত জানাই। তবে আসিফ নজরুল স্যার আমি আপনাকে আরেকটি কথা মনে করে দিতে চাই, সেটা হচ্ছে ব্যারিস্টার সুমন আপনার হবিগঞ্জের সিলেটের হবিগঞ্জের এই ব্যারিস্টার সুমন কিন্তু কোনো দুর্নীতির সাথে তিনি যুক্ত নন। আমাদের বাংলাদেশের আপনার গোয়েন্দারা তারা কিন্তু এটাকে খতিয়ে দেখছে বা তদন্ত করে দেখছে যে ব্যারিস্টার সুমন বা তার পরিবার আপনার রাজনৈতিক হোক বা অন্য কোনো দিক হোক
তিনি কোনো দুর্নীতির সাথে যুক্ত নন। তারপরও কেন তাকে এখন পর্যন্ত আটক করে রাখছে এটাও আপনাদেরকে খতিয়ে দেখতে হবে। কারণ আপনার কথাই যে নিরপরাধ আওয়ামী লীগ কর্মীদেরকে আর ধরা যাবে না, এবং যাদেরকে ধরছে তাদেরকেও সঠিক বিচার বা আপনার আইনের কি যে মানে বিচারের যে প্রক্রিয়াটা সেটা সহজ হতে হবে এবং সঠিক বিচারটা করতে হবে। তাই আমি বলতে চাই, আপনারা বিশেষ করে ব্যারিস্টার সাইদুল হক সুমন, আপনারা এটার একটু ভালোভাবে তদন্ত করে দেখেন। আই হোপ, আশা করি তিনি নিরপরাধ, আশা করি। দর্শক বন্ধুরা, যাই হোক, তাহলে আমরা এটাই বুঝলাম যে আওয়ামী লীগ সামনের বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ অংশগ্রহণ করতেছে। এখন বাকিটা হচ্ছে আপনার দেখার বিষয় যে কথা তো বললো, আসলে কাজে কতটুকু প্রমাণ পায়। এনিওয়ে দর্শক বন্ধুরা, বাকিটা আপনারা কে কি মনে করতেছেন সেটা আপনারা অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।